বরগুনা সদর উপজেলার ১ নং বদরখালী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও জনগণের পাশে দাঁড়ানোর জন্য, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই নাম কি কালু ভাইকে টিন দিচ্ছে। তার ঘরের টিন নাই। 6 নং ওয়ার্ড পলিথিন দিয়ে থাকে। জনপ্রতিনিধি হিসাবে তার পাশে দাঁড়াইছে বরগুনা সদর উপজেলার ১ নং বদরখালী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী। সকলে আপনারা তার জন্য দোয়া করবেন। আসলে আপনার এই উদ্দেশ্যটা বলেন, যে উদ্দেশ্যটা কি? মূলত জনগণের জন্য কি খেদমত করতে চান এর পরবর্তীতে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সকলকে। আসলে আমরা বদরখালী ইউনিয়নের বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে আমাদের চোখে পড়ে যে অন্তত 5টি ঘর আছে যাদের ঘরে একদম কোনো ছাউনি নাই। অধিকাংশ ঘরের ছাউনি পলিথিন। তার মধ্যে আমরা কালু ভাইকে প্রথম পছন্দ করছি। কালু ভাইয়ের ঘরে একদমই কোনো ধরনের বর্ষা রোধের কোনো চালা নাই। তো কালু ভাইয়ের মায়ের মৃত্যুতে দেখে আমরা আহত হয়েছি। এর আগে আমরা বদরখালীর মনির ময়লা সাফ করে মনিরের ঘরেও এই একই অবস্থা। তার ঘরের বেড়াও পলিথিন এবং ছাদও পলিথিন। মনিরের ঘরেও আমরা 2 বান টিন দিছি। আর এই কালু ভাইকে আমরা দ্বিতীয় দফায় দেওয়ার চেষ্টা করছি। আগামী দিনগুলোতে ডেমা ইলিয়াস আছে, তার ঘরেও এই একই অবস্থা। আমাদের উদ্দেশ্য শুধু কোনো ঘর আমাদের ইউনিয়নে অন্তত পলিথিনে না থাকুক, এটাই আমাদের প্রোগ্রাম। নির্বাচন নয়, কোনো ভোটের অধিকার না। আমরা চেয়ারম্যান প্রার্থী হিসাবে এই সাহায্য নয়, এই সাহায্য অত্যন্ত মানবিক। এটা আমাদের ব্যক্তিগত একদম, এখানে আমাদের কোনো নির্বাচনী কৌশল নয়। তাই আমি সকলকে আহ্বান জানাবো, আমরা এইখানে যারা আছে আরও প্রতিবেশী এবং আমার সাথে এখানে মেদাবাড়ি আলমগীর প্রফেসর ছিলেন, তিনি এই ঘরের মেরামতের জন্য সহযোগিতা করার জন্য তিনি গাছ বা অন্যান্য অর্থনৈতিক সহযোগিতা লাগলে করবে। আমি এই এলাকার যারা আছেন তাদের সবাইকে এই সহযোগিতা করার জন্য, কালু ভাইয়ের পাশে দাঁড়াবার জন্য সকলকে আহ্বান জানাই। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। সবাই সুস্থতা কামনা করি। সবাই অন্তত গৃহে থাকুক। আমরা যারা বাসা বাড়িতেই থাকি, বিল্ডিংয়ে থাকি বা এই বর্ষাকালে যারা ঘুমাই, তাদের ভাবতে হয় যে আমার পাশে এমন কে আছেন যিনি এরকম রাত্রিবেলা ঘুমায় না, বসে থাকে। আপনারা ইতিমধ্যে জানেন যে এলাকার একটা মেয়ে ছিল, ওই দগরি মাছ বিক্রি করতো। কোহিনুর ওরা হইল কোহিনুর কি বংশ জানি ওকে বলা হয়, কোহিনুর শরীফ। ওর এরকম গৃহে ও রাত্রে বসে থাকতে পর আমরা এরকম টিন কিনে দেওয়ার পর, যদি ওর ভাগ্য ভালো, ও আবার গভর্নমেন্ট থেকে একটা বিল্ডিং পাইছে, 1 রুমের বিল্ডিং পাইছে, সেজন্য আমরা ধন্যবাদ জানাই। কোহিনুর ভালো আছে, সবাই ভালো থাকবেন, কোহিনুরও ভালো থাকুক। কোহিনুরের মতো যত অসহায় আছে, আমার কাছে আরও একজনের নাম বলবো, চালতেতলা রেনু। সে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে এবং আজকেও তার সাথে আমাদের দেখা হয়েছে। তার ঘরেও এরকম টিন নাই, তাকেও আমরা চেষ্টা করবো আগামী দিনে। ধন্যবাদ ইলিয়াস। ধন্যবাদ জসিম ভাইকে। আচ্ছা কালু ভাই, আপনি এই যে সহযোগিতা পেয়েছেন, এই জন্য কি আপনি খুশি? হ্যাঁ, আমি খুশি। হ্যাঁ, খুশি। অনেকে তো বলবে না যে নির্বাচন করবে চেয়ারম্যান, এই জন্য আপনার টিন দিছে। না, এটা আমি কোনোদিন আমি বলবো না। হ্যাঁ, এটা আমি কোনোদিন আমি বলবো না। আপনার ঘরে টিন নাই, পলিথিন দিয়ে থাকেন, এই জন্য জনপ্রতিনিধি হিসাবে আপনাকে সহযোগিতা করছে, এই তো? ধন্যবাদ কালু ভাইকে। আচ্ছা মাতবারে বলেন, এই যে উদ্যোগটা নেছে আপনাদের জনপ্রতিনিধি হিসাবে একজন এই জসিম ভাই যে উদ্যোগটা নেছে, এটা আসলে আপনার দৃষ্টিতে কেমন লাগে? আমি খুবই আনন্দিত এবং খুবই গর্ববোধ করি যে এই রকমের যে একটা উদ্যোগ নেওয়া, ইউনিয়নের যে একটা পরিবেশে চিহ্নিত করিয়ে বাইর করছে, এরকম সব প্রার্থী বাইর করুক এবং সবাই দেউক। ইনশাল্লাহ গরিব ভালো হবে এবং গরিবের ঘর দরজা খুব সুন্দর থাকবে। এই পলিথিনে থাকার যে অবস্থা তার খারাপ ছিল, সেটা কারণ টিন দেওয়ার জন্য খুবই ভালো হয়েছে। সবাই যেন এরকম দেওয়ার মতো তৌফিক দেয় আল্লাহ। ধন্যবাদ। শেষ করছি। মাস্টারে আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহজাহান মাস্টার। আসলে এটা অত্যন্ত ভালো লাগে যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস আছে যে তার এলাকার ভিতরে, মহল্লার ভিতরে নিজে খায়, অপরের খোঁজ রাখে না।
সে আসলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উম্মত না। তো আমার একটা ভালো লাগছে যে হয়তো অসহায়গ্রস্ত আমাদের ইউনিয়নের ভিতরে হয়তো 5-10টা ফ্যামিলি থাকতে পারে, কিন্তু এটা একটা আন্তরিক সহযোগিতা, একটা বিশাল সমাজ সেবা। এভাবে যদি তারাও একটা সহজ সরল জীবনযাপন করতে পারে, তাহলে আমরা এদিক থেকে আমরা নিজেদেরকে ধন্য মনে করি। এবং আমি আশা করি যে এমনিভাবে যদি সহায়তা পাই, একসময় আমরাও আমাদের ভালো লাগবে যে আমাদের ইউনিয়নে একেবারে নিঃস্ব ফ্যামিলি নাই। এটা উদ্দেশ্য না, সে তো আজকে জসিম ভাই আসলে এই যে মানুষকে সহায়তা করতেছে, এটা শুধু আজকে না, দীর্ঘ অনেক বছর ধরেই। এটা চাওয়া পাওয়ার জন্য না। তাহলে অসহায় মানুষের প্রতি যার মন আছে, আন্তরিকতা আছে, তাদের মধ্যে ব্যক্তিরও প্রয়োজন আছে। আমি আমার মনের দিক থেকে সকলের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক। ধন্যবাদ মাস্টারকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।